হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজ দেখুন না, রাইও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকে ব্রেকফাস্ট করে নিচ্ছে। আর এদিকে চাও দিয়ে দিয়েছে দিদি, আর যার গরম জল দরকার তাদের গরম জলও দিয়ে দিচ্ছে। সকালে উঠে এই গরম জল চা সবার এক ঝামেলা থাকে। চা খেয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। অনেক বছর পর হলদিয়াতে এসছি, আর অনেক বছর বলে এটা ভুল, 1-2 বছর 3 বছর পর। আর এখানকার বাজারটাও অনেকদিন যাওয়া হয়নি, তাই বেরিয়ে পড়লাম বাজারের পথে। এগুলো সেই পুরনো জায়গা, আগে একটা সময় খুব আসতাম। আমি যখন ক্লাস করতে যেতাম, কলেজ করে ঠিক এই বাস স্ট্যান্ডটাতে এসে নামতাম, নেমে দিদির কাছে যেতাম। এখন হয়তো দিদি ফ্ল্যাটটা অন্য জায়গায় নিয়েছে, একটু বাড়ির থেকে দূরে, কিন্তু বাজার করতে এখানেই আসে। আর দেখুন সকালের একদম টাটকা সবজি। সকালবেলাটা ভুল, অনেকটাই দেরি হলো আজকে। এখন এলাম মাছ বাজারে। এই মাছ বাজারে খুব একটা আসতাম না আগে, তো আজকে এলাম মাছ বাজারে। এই দেখুন এই শোল মাছগুলো দেখুন। শোল দেখলে শোল মাছের কালিয়া, আর আমরা মেদিনীপুরের লোকেরা আগে ভাবি শোল মাছের টক। আমার আবার মাছ কিনতে খুব ভালোও লাগে, আমি একটু মাছ খেতেও ভালোবাসি। দাদা ভাই আবার একটু মাছটা ভালোই চেনে, তাই দেখে শুনে মাছ কেনে। এখন পুরো বাজার ঘুরবে, তারপরে মাছ কিনবে। ভেটকিগুলো দেখুন কি সুন্দর। কাঁকড়া পুরো শেষের পথে। বাজার থেকে চলেও এসছি। আর এদিকে দেখুন রাই বাবার সঙ্গে আর দিদির সঙ্গে ছাদে গেছে। ছাদে গিয়ে দৌড়চ্ছে, দিদি ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। দেখুন না ওর হাঁটার স্পিডটা দেখুন। ও এখন মেঝেতে কি পড়ে আছে তাই পরিষ্কার করবে। ও বাড়িতেও তাই করে, মাসির বাড়ি এসেও তাই শুরু করেছে। দিদি এখন ওকে মানে কোন দিকে যাবে বলছে, কিন্তু ও সেটা শুনতে নারাজ। ও উল্টে অন্যদিকে রাস্তা দেখাচ্ছে। এ দেখুন মেঝে বসে পড়ছে। বনুকে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে এসে স্নান করে এখন নাচ প্র্যাকটিস করছে। আজকে ওর ক্লাস আছে বিকেলে, তো ক্লাসে যাওয়ার আগে শেষ মুহূর্তে প্র্যাকটিস। এবার সবাই রেডি হয়ে দুপুরে লাঞ্চে আছে মেদিনীপুরের নকশা বড়ি, বেগুন ভাজা, পমফ্রেট ভাজা, আর তরকারিগুলো এখনো দেয়নি, আস্তে আস্তে করে দিচ্ছে। এই দেখুন আমাদের মেদিনীপুরের এটা হলো নকশা বড়ি। দেখতে সুন্দর, খেতেও সুন্দর, কিন্তু এর ইতিহাসটা এতটা সুন্দর নয়, পরে কোনো একদিন বলবো। আর মাও বিকেলে চলে এসছে, মায়ের সঙ্গে অনেক দিন পর দেখা হলো। আমি জানতাম না মা আসবে, দিদির কাছে এসে জানলাম যে মা আসবে। আসলে মা সময়ও পায় না। আর রাইকে দেখুন না, ও দিদুনকে দেখে চিনতেই পারছে না। ওরও দোষ নয়, ও তো অনেক দিন পর পর দিদুনকে দেখে না। এ দেখুন ওই সুইচ অফ অন করবে, সুইচ অফ অন করতে না দিলেই কান্না। দিদি এখন দিদুনকে ধরেছে, ওর কি রিয়াকশন হচ্ছে দেখুন। এই দিদির সঙ্গে খুব ভাব হয়ে গেছে, দিদির কোলে বসে বসে টিভি দেখা হচ্ছে। তো আমরা সবাই বিকেলে রেডি হয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। আমাদের বেরোতে যদিও দেরি হয়ে গেছে, গাড়ি অনেক সময় এসে দাঁড়িয়ে আছে। বাচ্চা থাকলে যা হয়, সবকিছু গুছিয়ে গেছে, বেরোতে টাইম তো লাগে। একটু তাড়াতাড়ি বেরোলে ভালোই করতাম। দেখা যাক, দেরি হয়েছে তো কি হয়েছে, তবু তো একটু ঘোরা হবে। আমার অনেক দিন পর আসা তো, তাই আমার একটু তো ভালোই লাগছে।
তার উপরে দিদির বাড়িতে মাও এসে গেছে, এটা আমার উপরেই পাওনা। এই দেখুন আমরা চলে এসেছি টাউনশিপ। জাস্ট রাস্তার ভিউটা দেখুন। অ্যাকচুয়ালি আমরা এখন এগিয়ে চলেছি জহর টাওয়ারের দিকে। আর এই দেখুন বড় বড় যে পাইপগুলো দেখছেন, এগুলো হলো ক্রুড অয়েলের পাইপ। দেখুন, ভাবুন একটা কি বড় বড় পাইপগুলো, জাস্ট দেখুন। আর দূরে যে আলো দেখতে পাচ্ছেন, কোনো জাহাজ হয়তো ওখানে দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি জাস্ট ওই দিকটাতেই। শুধু দেখুন কত বড় বড় সব পাইপ লাইন গুলো। এদিকে না পাবলিক ট্রান্সপোর্ট একদম নেই। নিজের গাড়ি, বাইক, সাইকেল ছাড়া আপনি এখানে আসতে পারবেন না। এই দেখুন আমরা অলরেডি চলেও এসেছি একদম নদীর পাড়ে। আর এই দেখুন জাহাজটা দাঁড়িয়ে আছে। দিনের আলোতে এলে পুরোটা আপনাদের দেখাতে পারতাম, আমরাও দেখতে পেতাম। আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর যেহেতু অন্ধকার হয়ে আছে এই দিকটা আসার অ্যালাউ নেই। মানে এখান থেকে চলে যেতে বারবার ওই কথা না শুনে দাঁড়িয়ে থাকা যেটা মনে করছি। চলে যাবো, বেশি সময় এখানে থাকবো না, চলেই যাবো। আর দেখুন রাইও আঙুল তুলে দেখাচ্ছে। আমরা এখন চলেই যাচ্ছি। আর সামনে আছে হলদিয়া ভবন। সেখানে রাই কয়েকটা কুকুরকে দেখে দেখুন দৌড়ে যাচ্ছে। আর এই দেখুন না আমার অবস্থা, আমি টুপিও আনতে ভুলে গেছি। আমি এখন রায়ের স্কার্ফ নিয়ে মাথায় জড়িয়েছি। গরুগুলো দেখে রায়ের কি আনন্দ, ও তো এত বড় বড় গরু দেখেনি কলকাতাতে। তো ও এখানে এসে গরু, বড় বড় কুকুর দেখে একদম আনন্দে আত্মহারা। দেখুন না ও কুকুরের লেজ আস্তে 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 আমরা এগোচ্ছি না, ও কিরকম এগিয়ে যাচ্ছে দেখুন। ওখান থেকে বেরিয়ে, জহরটার থেকে বেরিয়ে আমরা চললাম টাউনশিপ রিভার সাইডের দিকে। আর যাওয়ার পথে পরে ত্রিশুর স্কুল। এবার ও মাসি মেশো এতদিন পর এসছে, ওর স্কুলে নতুন বিল্ডিং হয়েছে, ও দেখাবে না তা কি হয়। তো চললাম এখন একদম ত্রিশুর স্কুলের সামনে। ত্রিশুর স্কুলও রিভার সাইডে, তাই কাছেই চলে এসছি রিভার সাইডে। দেখুন এই হলো হলদিয়া টাউনশিপ। যারা হলদিয়া এসছে এই জায়গাটা তো চেনেই চেনে একদম। এই দেখুন দোকানে এখন রায় কি নেবে সেই নিয়ে চলছে গবেষণা। রায়ের কি পছন্দ। দিদুন তো অনেকদিন পর কাছে পেয়েছে, দিদুনের এখন ইচ্ছে রায়কে কিছু কিনে দেওয়ার। রায় কি পছন্দ করে সেটাই দেখছে। এখন দেখুন দিদুনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। তো অবশেষে পছন্দ হলো এই ডলফিনটা। আর দিদি তো আছে নিয়ে যাওয়ার জন্য। আমরা এখন এগিয়ে চললাম রিভার সাইডের দিকে, মানে রিভার সাইডের রাস্তা ধরে সোজা। আর রাই বলছি সরি, টিস্যু এখন সুইটকর্ন কিনতে যাচ্ছে। আর দেখুন নদীর ওই পাড়টা হলো নন্দীগ্রাম, আর এই পাড়টা হলো হলদিয়া। আর এই দেখুন এদিকটা কিরকম আলোয় আলোকিত, আর ওই দিকটা হলো নন্দীগ্রাম। ওই দিকটা একদম অন্ধকার এখনো, ওই জেটি ঘাটটুকুতেই আলো। নদীর এপার আর ওই পারের মধ্যে কতটা না পার্থক্য। নদী ঘাটে এসে বসে এখন যে যার মতন কেউ পপকর্ন খাচ্ছে, কেউ আলু কাবলি খাচ্ছি। অনেক দিন পর এলাম তো খুব ভালো লাগছে। সেই আগে যখন কম্পিউটার ক্লাস করতে আসতাম, এখানে ওয়েট করতাম, তখন এত সাজানো গোছানো ছিল না। ওই কয়েকটা নারকেল গাছ ছিল। আর দেখুন গরুটা কিরকম তাড়া করছে, ও ভুট্টা খাবে বলে। কয়েকটা নারকেল গাছ ছিল ওই। আর এখন রায়ের নাকি বাড়ি ফেরার ইচ্ছে নেই, তাই ওকে ওর মানি জোর করে ধরে নিয়ে যাচ্ছে।
এখন কত দোকানপাট, তখন কিছুই ছিল না, ওই জেটিঘাটের সামনে একটাকে দুটো দোকান ছিল। মানে কয়েক বছরের মধ্যে কত চেঞ্জ হয়ে গেছে। তিশু এখন মোমো খাবে, তাই আমরা সবাই মিলে ওর পিছু পিছু মোমোর দোকানের দিকে যাচ্ছি। অনেক অনেক রাতও হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। তাড়াতাড়ি করে মোমো খেয়ে বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে বলেছি একটু মার্কেট ঘুরে যাব, কারণ অনেক বছর পরে এলাম তো একটু মিস করি। এই চলেও এসছি মার্কেটে। রাই ঘুমিয়ে পড়েছে, তাই ওকে নিয়ে দিদুন আর মাম্মা গাড়িতে আছে, আর আমরা এখন বাজার ঘুরছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। গুড নাইট। এখানেই তো এসেছিলাম বোধহয় সকালে। ওই কোথায়